তিনি একজন মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষক। আপনারা মনে করেছেন জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা নাই, জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগের রাজাকার আছে, আওয়ামী লীগের রাজাকার আছে। বাংলাদেশকে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব শূন্য এবং সরকার বিরোধী জোটকে দুর্বল করার লক্ষ্যে 42 বছরের পুরানো একটি মীমাংসিত ইস্যু যুদ্ধ অপরাধকে সামনে নিয়ে আসা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক মহলের সব ধরনের আপত্তি ও মূল্যায়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একতরফাভাবে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে এদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান আজমি সহ শীর্ষ জামাত নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করার চক্রান্ত চলছে। ফিরোজপুরের কুখ্যাত রাজাকার দেলোয়ার শিকদারের সকল অপরাধ আল্লামা সাঈদীর নামে চালিয়ে দিয়ে তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাওলানা সাঈদী রাজাকার ছিলেন এমন কোন দলিলিক প্রমাণ প্রসিকিউশন বা তদন্ত সংস্থা দিতে পারে নাই। মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড এবং পারের হাট ক্যাম্পের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দিয়েছেন যে আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না, তার স্বাধীনতা বিরোধী কোনো ভূমিকা ছিল না। মাননীয় সদস্য, আদালতের বিচারাধীন বিষয়ে বক্তব্য না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লামা সাঈদী হিন্দু অধ্যুষিত এলাকা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কথিত এইসব অপরাধের কথা তার এলাকার পুরো ভোটাররা 42 বছরও কি জানতে পারেনি। মাননীয় স্পিকার, একইভাবে মিরপুরের কুখ্যাত বিহারী কসাই কাদেরের মানবতা বিরোধী কর্মকাণ্ড জননেতা কাদের মোল্লার নামে চালিয়ে দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। জামাতের অ্যামনেস্টি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান 1971 সালে এসএসসির ছাত্র ছিলেন, অথচ হাস্যকরভাবে বলা হচ্ছে তিনি নাকি গণহত্যা, অগ্নিসংযোগ আর ধর্ষণের মতো অপরাধ করেছেন। এরকম ছাত্র বয়সে জনগণ একটু শুনে কাজে আসবে। জনগণ এই সকল রায় এবং বিচারের নামে প্রহসনকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে। দলীয় আইনজীবী দিয়ে প্রসিকিউশন নিয়োগ, এসকেপি কেলেঙ্কারি, তদন্ত কর্মকর্তা নিয়োগ, অভিযুক্তদের বিরুদ্ধে প্রদত্ত জবানবন্দিকে আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণ, আসামিদের পক্ষে বিচার কার্য পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগে বাধা প্রদান, ট্রাইব্যুনাল পরিচালনায় আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ না করা, মাওলানা সাঈদীর মামলার অন্যতম সাক্ষী শুকরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ কর্তৃক অপহরণ, শাহবাগীদের দাবি অনুযায়ী কাদের মোল্লার বিচারের রায়ের পর আইন পরিবর্তন। মাননীয় সদস্য, আদালতের বিচারাধীন বিষয়ে উল্লেখ না করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সমাবেশের দাবি বিবেচনায় নিয়ে